আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব হচ্ছে টাইপ 4। টাইপ 4 এ আছে হচ্ছে সমীকরণ থেকে ক্ষেত্রফল। আগের 1 আর 2 নাম্বার টাইপে আমি হচ্ছে গিয়ে বাকি বোর্ডগুলো লিখি নাই। তো আজকে আমি বাকি বোর্ডগুলো লিখে দিলাম। টাইপ 1 এ এই অঙ্কগুলো আছে। তো এগুলো দ্বারা কি বুঝাচ্ছি? 6 এর চ 2023 সালের প্রশ্ন খ নাম্বার প্রশ্নতে আছে, মানে চট্টগ্রাম বোর্ড 23। তারপরে হচ্ছে 6 নাম্বার প্রশ্নের খ নাম্বারে তুমি দেখবা যে প্রকৃতি নির্ণয় করতে বলছে। এভাবে করে সবগুলা চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট এই সবগুলা বোর্ডে আমরা যে প্রকৃতি টাইপ 1 এর নিয়মের অঙ্কগুলা করছি, তুমি বাসায় বসে এগুলা প্র্যাকটিস করতে পারো। তারপরে হচ্ছে এই যে টাইপ 2 যে অঙ্কগুলা করলাম সেগুলো হচ্ছে পিএসটি আর কে এগুলোর মান নির্ণয় করা। এগুলো হচ্ছে তোমার এই বোর্ডগুলোতে আছে, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করতে পারো। এরপর আজকে আমরা হচ্ছে এই সমীকরণ থেকে ক্ষেত্রফল নির্ণয় এটা দেখাবো। তোমাদের যদি আগের কোনো টাইপ 1 বা টাইপ 2 তে কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানিও, আমি হচ্ছে ওই অঙ্কটা তোমাদেরকে করিয়ে দিব পরবর্তীতে। তাহলে এখানে টাইপ 4 এ আছে সমীকরণ থেকে ক্ষেত্রফল নির্ণয়। এখানে চট্টগ্রাম বোর্ড 24 এর প্রশ্নটা আমি লিখছি। চট্টগ্রাম বোর্ড 24 এর 6 নম্বর প্রশ্নতে কি বলা আছে? 3x - 6 + 4 = 0 এবং 4x + y - 11 = 0। এখানে দুটো সমীকরণ দেওয়া আছে। এখন এখান থেকে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো আমরা কিভাবে করব অঙ্কটা? প্রথমে আমরা মনে রাখবো যে এখানে যখন সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণ থেকে আমাদেরকে চিত্র আঁকতে হবে। তো চিত্র আঁকার জন্য আমাদের দুইটা বিন্দু লাগবে, একটা হচ্ছে এক্স অক্ষে আর একটা হচ্ছে ওয়াই অক্ষে। তাহলে একটা হচ্ছে এক্স অক্ষে লাগবে আর একটা হচ্ছে ওয়াই অক্ষে লাগবে, দুইটা বিন্দু লাগবে। তাহলে আমরা এক্স অক্ষে আর ওয়াই অক্ষে বিন্দুগুলো কিভাবে পাবো? এটা হচ্ছে এক্স অক্ষ, তো এক্স অক্ষে আমরা লিখবো হচ্ছে ওয়াই এর মান 0, কারণ এখানে উপরে উঠে নাই নিচেও নামে না। এই এক্স অক্ষে আমরা ওয়াই এর মান 0 লিখবো। তাহলে এক্স অক্ষে ওয়াই এর মান 0 আর ওয়াই অক্ষে যখন করব তখন আমরা হচ্ছে এক্স এর মানটা 0 লিখবো। তাহলে আমরা দুটো বিন্দু পেয়ে যাব। দেখি আমরা আগে সমীকরণটা কি দেওয়া আছে? 3x - y + 4 = 0। তাহলে আমরা একবার হচ্ছে এক্স অক্ষে ধরবো। তাহলে 3x - 0 + 4 = 0। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 3x + 4 = 0। তাহলে হচ্ছে 3x -4, তাহলে হচ্ছে x হচ্ছে -4/3। তাহলে এটা হচ্ছে কোন অক্ষে? x অক্ষে। তাহলে x অক্ষে আমরা জানি y এর মানটা 0 হয়, এখানে একটা বের করছি। আবার একই রকম ভাবে এই সমীকরণটা আবার তুলব। 3x - y + 4 = 0। তাহলে এই সমীকরণটা আমরা আবার তুলে এবার হচ্ছে আমরা y এর মানটা 0 বসাইছি, এবার হচ্ছে x এর মানটা 0 বসাবো। তাহলে x এর মান 0 বসালে কি আসবে? 3 × 0 - y + 4 = 0। তাহলে এটা শূন্য হয়ে যাবে, 3 এ 0 0 -y + 4 = 0। এখানে সহজ করার জন্য আমরা হচ্ছে y টাকে ওই পাশে নিয়ে গেলে আমরা y = 4 পেয়ে যাব। তাহলে আমরা এখানে দুইটা বিন্দু পাইলাম। এখানে প্রথম বিন্দুটা পাইলাম হচ্ছে এখানে যে আমরা x অক্ষে করছিলাম। তো x অক্ষে আমরা কি পাইছি? আমরা x অক্ষে পাইছি -4/3 আর y এর এখানে কোনো মান নাই একটা। আর এখানে পাইছি আমরা হচ্ছে x এর মান 0, কারণ এখানে হচ্ছে আমরা এটা কোন অক্ষে? এটা হচ্ছে y অক্ষে। y অক্ষে x = 0। তাহলে আমরা y অক্ষে y এর মান x এর মান 0 কিন্তু y এর মান পাইছি কত? 4। তাহলে আমরা এই বিন্দুটাকে যদি আমরা স্থাপন করি তাহলে আমরা একটা সরলরেখা পাবো। আমরা একটা সরলরেখা একটা বের করছি, এখন আমরা আরেকটা বের করি, তারপর আমরা সরলরেখাটা আঁকি। তাহলে এখানে আমাদের আরেকটা সমীকরণ দেওয়া আছে, ওই সমীকরণটাও আমরা সেম ভাবে দুইটা বিন্দু বের করব। এখানে প্রথমে হচ্ছে কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে 4x + y - 11 = 0। তার মানে হচ্ছে আমরা প্রথমে x অক্ষে 0 বসাবো। তাহলে 4x + 0 - 11 = 0। মানে প্রথমে আমরা হচ্ছে x অক্ষে y এর মান 0 বসাইছি, y এর মানটা 0 বসাইলাম। তারপর হচ্ছে 4x -11 = 0। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 4x = 11। তাহলে হচ্ছে x = 11/4, একটা বিন্দু পাইলাম। আবার এটা লিখবো, আবার হচ্ছে 4x + y - 11 = 0। তাহলে আমরা লিখবো হচ্ছে 4x
এবার হচ্ছে আমাদের x এর মানটা 0, তাহলে 4 ইন্টু 0 প্লাস y মাইনাস 11 ইকুয়ালস টু 0। তাহলে আমরা বলতে পারি হচ্ছে 0 প্লাস y মাইনাস 11 ইকুয়ালস টু 0। তাহলে আমরা বলতে পারছি হচ্ছে y ইকুয়ালস টু 11। তাহলে এখানে আমরা দুইটা বিন্দু পাইলাম, একটা হচ্ছে কি x অক্ষে যখন আমরা y এর মান 0 বসাইছি তাহলে আমরা পাইছি হচ্ছে 11/4 আর হচ্ছে y এর মান 0। আর এখানে আমরা হচ্ছে x এর মান যখন 0 বসাইছি তার মানে হচ্ছে তখন পাইছি কত, x এর মান 0, y এর মান হচ্ছে 11। তাহলে এই যে বিন্দুগুলা পাইলাম, এই বিন্দুগুলো যখন আমরা x অক্ষে স্থাপন করব বা হচ্ছে আমরা যখন চিত্রটা অঙ্কন করব তখন একটা ত্রিভুজ উৎপন্ন হবে। তখন একটা কি উৎপন্ন হবে, ত্রিভুজ। দেখি কিভাবে ত্রিভুজ উৎপন্ন হয়। একটা ত্রিভুজ উৎপন্ন হবে। তাহলে ত্রিভুজটা দেখি কেমনে। দেখো এই যে আমরা এক্স অক্ষ আঁকলাম, তাহলে প্রথম বিন্দুটা কি, বা প্রথম বিন্দুটা হচ্ছে -4/3, তার মানে এটা হচ্ছে আমাদের মাইনাস একের চাইতে একটু বেশি। তাহলে এক মানে হচ্ছে মাইনাস মানে বাম দিকে এক ঘর, তার চাইতে একটু বেশি মানে এই দিকে আমরা ধরতে পারি, আর ওয়াই এর মান তো নাই। তারপরে হচ্ছে এখানে পাইছি কত, 0 4, 0 মানে বামেও না ডানেও না, উপরের দিকে 4 ঘর, এখানে 4 আছে, তার মানে হচ্ছে উপরের দিকে 4 ঘর। তাহলে 1 2 3 4, তার মানে এইখানে। তাহলে এই দুইটা দাগ পাইলাম আমরা এখানে, এই যে সমীকরণ সরলরেখা হইলো। তাহলে এই যে 1 নং সমীকরণটা, এই সমীকরণটা দিয়ে আমরা যে দাগ পাইলাম সেটা হচ্ছে এমন। ঠিক আছে, এরপর আমরা যদি 2 নংটা দিলে, 2 নং দাগটা আছে, 2 নং সরলরেখাটা আছে, এটার জন্য আমরা কি পাবো, দুইটা বিন্দু পাইছি, একটা দুইটা, এই দুইটা বিন্দু বসাই কোথায় পাই দেখি। এটা হচ্ছে 11/4, তার মানে হচ্ছে 2 পয়েন্ট সামথিং, তার মানে হচ্ছে 1 2, তার মানে হচ্ছে এখান থেকে একটু বেশি মানে এদিকে। তারপরে হচ্ছে আমাদের এখানে 0 11, 0 মানে ডানেও না বামেও না, উপরের দিকে 11 ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তার মানে হচ্ছে আমাদের এইখানে। তাহলে আমরা যদি এটা যোগ করি তাহলে এমন পাচ্ছি। এখন দুইটা সরলরেখা বলছে কি, 2 নং প্রদত্ত সরলরেখা দ্বয় x অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটু দেখো তো এখানে আমাদের ত্রিভুজটা উৎপন্ন করছে কিনা। হ্যাঁ, ত্রিভুজ উৎপন্ন করতো, অল্পর জন্য আটকে গেছে স্যার, একটুর জন্য আটকে গেছে, এখানে ত্রিভুজটা হচ্ছে না। তাহলে ত্রিভুজটা হওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই দাগটাকে আরেকটু বড় করতে হবে। তাহলে এই দাগটা যদি আমরা বড় করি তাহলে এখানে যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই যে x অক্ষের সাথে, এটা হচ্ছে x অক্ষ, এর সাথে আমার একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজটা। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমার বের করতে বলছে। এখন এই ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করতে বলছে, আমাদের তিনটা বিন্দু লাগবে তাহলে ত্রিভুজের। এই বিন্দুটা আমরা জানি, এই বিন্দুটা আমরা জানি, কিন্তু এই বিন্দুটা আমরা জানি না। এই বিন্দুটা আমরা কিভাবে বের করবো? আমরা ছোটবেলায় যে ওই যে অঙ্ক করতাম, প্রতিস্থাপন বা অপনয়ন, মানে হচ্ছে ক্লাস 8 এ থাকতে বা 7 এ থাকতে এই অঙ্কগুলো আছে। হ্যাঁ, প্রতিস্থাপন অঙ্ক বা হচ্ছে অপনয়ন অঙ্ক। এখানে জাস্ট ওই প্রতিস্থাপন বা অপনয়ন যে কোনো একটা পদ্ধতিতে তুমি যদি হচ্ছে এক্স ওয়াই এর মানটা বের করো তাহলে এই বিন্দুটা পেয়ে যাবে, এটা হচ্ছে ছেদবিন্দু। তাহলে এই ছেদবিন্দুটা কি, এই ছেদবিন্দু হচ্ছে আমাদের এখানে দেখি আমরা সরলরেখাটা কি ছিল, এটা ছিল 3x মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়ালস টু 0। আরেকটা সমীকরণ ছিল হচ্ছে 4x প্লাস ওয়াই মাইনাস 11 ইকুয়ালস টু 0। তাহলে এটা 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে জাস্ট এই দুইটা সমীকরণকে যদি তুমি যোগ করে দাও তাহলে হচ্ছে তোমার ওয়াই ওয়াই কেটে যাবে, ওয়াই ওয়াই এখানে কেটে যাবে, ওয়াই ওয়াই কাটা। তাহলে থাকতেছে কি, যোগ করলে এটা হচ্ছে 7, তাহলে 7x, আর এটা এটা যোগ করলে হবে হচ্ছে -7 ইকুয়ালস টু 0। তাহলে তুমি এখানে পাচ্ছ হচ্ছে 7x ইজ ইকুয়াল টু 7, তাহলে হচ্ছে x ইজ ইকুয়াল টু হচ্ছে 7/7, দ্যাট মিন্স x এর মান পেয়ে গেছো 1। এন্ড x এর মানটা তুমি 1 নং এ বা 2 নং এ যে কোনো একটাতে বসাই দিলেই y এর মানও পেয়ে যাবে। তাহলে 2 নং এ বসাইলে সহজ হচ্ছে, দেখতে পাচ্ছি। তাহলে 2 নং এ বসাই, তাহলে x এর মান কয় নং এ, 2 নং এ বসিয়ে পাই, বসিয়ে পাই। তাহলে 2 নং এ বসালে কি পাবো আমরা, 4x প্লাস ওয়াই মাইনাস 11 ইকুয়ালস টু 0। তাহলে x এর মান কত পাইছি, 1 পাইছি, তার মানে হচ্ছে 4 ইন্টু 1 প্লাস ওয়াই মাইনাস 11 ইকুয়ালস টু 0। দ্যাট মিন্স আমরা বলতে পারি 4 প্লাস ওয়াই মাইনাস 11 ইকুয়ালস টু 0। তাহলে হচ্ছে এটা বিয়োগ করলে আসবে হচ্ছে 7, তাহলে ওয়াই মাইনাস 7 ইকুয়ালস টু 0।
তার মানে হচ্ছে ওয়াই এর মান হচ্ছে 7 পাইলাম। তার মানে এখানে আমরা আরেকটা বিন্দু পাইলাম, সেটা হচ্ছে কি এই বিন্দুটা, সেটা হচ্ছে আমাদের এই বিন্দুটা। এই বিন্দুটা আমরা এক্স এর মান কত পাইছি? এক্স এর মান পাইছি 1 আর ওয়াই এর মান পাইছি হচ্ছে 7। আর আমাদের কাছে এই বিন্দুটাও আছে, এই বিন্দুটা হচ্ছে আমাদের এই যে এই বিন্দুটা 11/4, 11/4 আর হচ্ছে 0, এই বিন্দুটা। আর এই বিন্দুটা আমরা জানি, এই বিন্দুটা হচ্ছে আমাদের এই বিন্দুটা, তাহলে হচ্ছে -4/3। তাহলে কি আমরা এখন ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না? ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কি লাগবে? যে তিনটা বিন্দু আছে, তাহলে আমরা তিনটা বিন্দু জাস্ট বসাই দিব, মানে একভাবে, এরপর হচ্ছে আবার প্রথমটা বসাবো। তাহলে এই আমরা ক্ষেত্রফলটা বের করি। তাহলে ক্ষেত্রফল সূত্র কি আমরা জানি? হাফ, প্রথমে বসাবো তিনটা মান যেহেতু, তাহলে 1 x1 y1 x2 y2 x3 y3 আবার x1 y1। তাহলে আমরা হচ্ছে বিন্দুগুলো বসাই। তাহলে হাফ, বিন্দুগুলা কি কি আছে আমাদের? বিন্দুগুলো আছে হচ্ছে এই যে এখান থেকে ধরি আমরা, মনে করো এখান থেকে আছে। তাহলে আমরা প্রথমে 1 7, 1 7, তারপরে হচ্ছে এইটা, হ্যাঁ, তারপরে হচ্ছে কি এখানে, এখানে হচ্ছে 0, y এর মান হচ্ছে 0, তার মানে হচ্ছে -4/3 0, আর এটা হচ্ছে 11/4/0, আর এটা হচ্ছে আমাদের 1 7। তাহলে আমরা আর গুণ করি, কি পাচ্ছি? হাফ, এটার সাথে এটা গুণ করলে আসবে 0, এটার সাথে এটা গুণ করলে আসবে 0, এটার সাথে এটা গুণ করলে আসবে 0, এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলেও না, এটার সাথে এটা গুণ করলে আসবে হচ্ছে কত? 77/4 একটা। আবার এটার সাথে এটা গুণ করলে আসবে কত? মাইনাস মাইনাস আসবে আবার 28/3, এটাও 0, এটাও 0। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে হাফ 77/4 মাইনাসে মাইনাসে প্লাস 28/3। এই দুটাকে করলে আসবে হচ্ছে 10343 ডিভাইডেড বাই 12। তাহলে এটা 12 দ্বারা গুণ হয়ে যাবে, তাহলে 24 আর 343, এটাই অ্যান্সার। তাহলে আমরা এখন দেখব দিনাজপুর বোর্ড 23। দিনাজপুর বোর্ড 23-এ 6-এর খ নম্বর প্রশ্ন। এখানে বলছে কি, উদ্দীপক বলছে 4x - 3y + 30 = 0 একটি সরলরেখার সমীকরণ। তাহলে 1 নং সরলরেখা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা হচ্ছে সরলরেখার সমীকরণটা যদি লিখি, তাহলে কি আছে এখানে? এখানে আছে হচ্ছে 4x - 3y + 30 = 0। যেহেতু বলছে অক্ষদ্বয়, অক্ষদ্বয় মানে দুইটা অক্ষ, তার মানে এক্স অক্ষের কথা বলছে, ওয়াই অক্ষের কথাও বলছে। তার মানে আমরা প্রথমে এক্স অক্ষ করব। এক্স অক্ষের ভিতরে হচ্ছে ওয়াই এর মান 0, উপরও যায় নাই নিচেও আসে নাই। তাহলে হচ্ছে আমরা লিখবো হচ্ছে 4x - 3 × 0 + 30 = 0। তার মানে এটা কোন অক্ষে? এক্স অক্ষে। তাহলে হচ্ছে এখানে 4x + 30 = হচ্ছে 0। তাহলে 4x = -30। তাহলে হচ্ছে x হচ্ছে -30/4। তাহলে এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে -15/2। তাহলে আমরা এখানে একটা বিন্দু পেয়ে গেলাম, সেটা হচ্ছে -15/2 0। তাহলে -15/2 0, এটা এখানে x এর মান হচ্ছে -15/2 আর y এর মান হচ্ছে 0। তাহলে এবার হচ্ছে এটা হচ্ছে এক্স অক্ষে ছিল, আমরা সমীকরণটাকে আবার লিখবো, এবার হচ্ছে y এর মান 0। তাহলে সমীকরণটা আমরা আবার তুলি, তাহলে হচ্ছে কি আসতেছে? 4x - 3y + 30 = 0। তাহলে আমরা প্রথমে কি করছিলাম? আমরা হচ্ছে x অক্ষে করছি, তাহলে এবার আমরা হচ্ছে y অক্ষে করব। তাহলে y অক্ষে হচ্ছে আমাদের x এর মানটা 0। তাহলে এখানে, কারণ এটা ডানেও যায় নাই বামেও আসে নাই, তার মানে এখানে এটা হচ্ছে 0। তাহলে আমরা লিখবো হচ্ছে 4 × 0 - 3y প্লাস হচ্ছে 30। তাহলে আমরা কি বলতে পারি? এটা 0 হয়ে যাবে। 0 - 3y + 30 = 0। তাহলে এখানে আসতেছে হচ্ছে 3y টা ওই পাশে নিয়ে যাই, তাহলে 30 হচ্ছে 3y। তাহলে হচ্ছে 30/3 হচ্ছে y, তার মানে হচ্ছে y এর মান হচ্ছে 10।
y এর মান হচ্ছে 10। তাহলে আমরা এখানে আরেকটা বিন্দু পাইলাম, সেটা হচ্ছে কি, আরেকটা বিন্দু হচ্ছে x এর মান 0, y এর মান হচ্ছে 10। এই হচ্ছে আমাদের দুইটা বিন্দু। এখন এই বিন্দুগুলো যদি আমরা স্থাপন করি, দেখো তাহলে হচ্ছে -15/2, তার মানে হচ্ছে বাম দিকে 15/2 মানে আসবে, দেখো ক্যালকুলেটরে দিলে 7.5। তাহলে আমরা লিখবো 7 ঘর, 1 2 3 4 5 6 7, 7.5। তার মানে আমরা আনুমানিক এখানে ধরতে পারি এটাকে, ঠিক আছে। এরপরে আছে হচ্ছে 0 10, 0 মানে হচ্ছে ডানেও না বামেও না, 10 মানে হচ্ছে উপরের দিকে 10 ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে এইখানে। তাহলে আমরা এই দুটাকে যদি যোগ করি তাহলে পাচ্ছি হচ্ছে এরকম একটা দাগ পাচ্ছি। তাহলে আমাদের এখানে বলছিল কি, যে এই 1 নং সরল রেখা, এই যে সরল রেখাটা পাইলাম, এই রেখাটা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ, অক্ষদ্বয় বলতে এই যে এক্স অক্ষের সাথে, আর এটা হচ্ছে ওয়াই অক্ষের সাথে, যে ওয়াই অক্ষের সাথে এক্স অক্ষের সাথে, তার মানে হচ্ছে এখানে ওয়াই অক্ষের সাথে আর এক্স অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করতেছে সেটা হচ্ছে এই যে এই ত্রিভুজটা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে আমাদের। তাহলে এই ত্রিভুজের জন্য ক্ষেত্রফলের জন্য তিনটা বিন্দু লাগবে। এটা আমরা এই বিন্দুটা জানি, এই বিন্দুটা হচ্ছে 0 10। এই বিন্দুটা জানি, এই বিন্দুটা হচ্ছে আমাদের -15/2 0, আর এটা হচ্ছে আমাদের 0 0। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা বিন্দু। তো এই তিনটা বিন্দু দিয়ে আমাদের ক্ষেত্রফল বানাইতে হবে। তাহলে ক্ষেত্রফলের সূত্রটা লিখে ফেলি, তাহলেই শেষ। তাহলে হচ্ছে হাফ x1 y1 x2 y2 x3 y3, আবার হচ্ছে x1 y1। তার মানে হচ্ছে আমরা হাফ, বিন্দুগুলা বসাই আমরা। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমরা সবগুলোতে 0 আসছে, তাহলে আমরা হচ্ছে এটা দিয়ে শুরু করি, 0 10 0 10। তারপরে এটার পরে আসছে হচ্ছে এটা, তার মানে হচ্ছে 0 না 0 না -15/2 0। তারপরে আছে হচ্ছে 0 0, তারপরে হচ্ছে আবার 0 10। এই, তাহলে আমরা যদি গুণ করি তাহলে কি পাচ্ছি, প্রথমে এটার সাথে এটা গুণ করবো 0, এটার সাথে এটা গুণ করবো 0, এটার সাথে এটা গুণ করলেও 0, তার মানে প্রথমে হাফ, এটা হচ্ছে প্রথমটা 0 আসছে। ওকে, এবার মাইনাস চিহ্ন দিব, দিয়ে হচ্ছে এবার আর এটার সাথে এটা গুণ করবো। তাহলে এটার সাথে এটা গুণ করলে আসবে কত, এটার সাথে -150/2, তার মানে হচ্ছে আমরা একসাথে লিখে দিতে পারি 75। এটা আসবে 0, এটা আসবে 0, তাহলে হবে হচ্ছে হাফ, মাইনাসে মাইনাসে +75। তাহলে এটাই উত্তর, 75/2 বর্গ একক। এটা দেখবো হচ্ছে সিলেট বোর্ড 23। সিলেট বোর্ড 23 এর 6 নাম্বার প্রশ্ন। কি বলছে, y = 3x + 4 রেখাটি x অক্ষকে p আর 3x + y = 10 রেখাটি y অক্ষকে q বিন্দুতে ছেদ করে এবং রেখাদ্বয়ের ছেদবিন্দু হচ্ছে r। তাহলে a একটা বিন্দু দেওয়া আছে 3 5 হলে APQ এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা কি দেখবো আগে, এখানে এই রেখাটা হচ্ছে x অক্ষকে, তাহলে এই রেখাটাকে লিখি আমরা, কি আছে, y = 3x + 4, রেখাটা তুললাম। এখন এটা কোন অক্ষকে ছেদ করছে, এটা হচ্ছে x অক্ষকে ছেদ করছে। আমরা জানি x অক্ষ মানে হচ্ছে এটা, তার মানে এটাতে আমরা হচ্ছে কি আশেপাশে যায়, বামে যায় ডানে যায়, বাট উপরে নিচে যায় না। তো উপরে নিচে না গেলে কি হয়, এখানে হচ্ছে y এর মানটা আমরা জানি যে 0 হবে। তাহলে x অক্ষে y এর মান 0, তার মানে হচ্ছে y যদি 0 বসে আমরা, 0 = 3x + 4। তাহলে y অক্ষে সরি x অক্ষে y = 0। তাহলে হবে কি, তাহলে হচ্ছে 0 = সরি মাইনাসটা এই পাশে নিয়ে আসি, তাহলে -4 3x, তাহলে আসতেছে হচ্ছে -4/3 = x। তাহলে আমরা এখানে একটা বিন্দু পেয়ে গেলাম, সেটা হচ্ছে x এর মান হচ্ছে -4/3 আর y এর মান হচ্ছে 0, একটা বিন্দু হইলো। এখন আবার এই রেখাটা 3x + y = 10, এই রেখাটা হচ্ছে y অক্ষকে q বিন্দু, তাহলে এটা কোন বিন্দু, এটা হচ্ছে আমাদের p বিন্দু, এটা হচ্ছে আমাদের p বিন্দু। এখন আবার সমীকরণটা তুলি, কি দেওয়া আছে এখানে, 3x + y 3x + y = হচ্ছে 10। তাহলে আমরা বলতে পারি হচ্ছে 3
তাহলে এটা কোন অক্ষে? এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষে। ওয়াই অক্ষে মানে হচ্ছে এটা উপরে নিচে যাচ্ছে কিন্তু আশেপাশে যাচ্ছে না, তার মানে এক্স এর মান নাই এখানে। তাহলে ওয়াই অক্ষে হচ্ছে এক্স এর মান 0। তাহলে আমরা লিখবো 3 × 0 প্লাস হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 10। তাহলে হচ্ছে 0 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10। তাহলে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে আমরা এখানে কি পাইলাম? এখানে হচ্ছে আমরা ওয়াই এর মান পাইলাম, এক্স এর মান হচ্ছে 0, ওয়াই এর মান হচ্ছে 10। তাহলে এটা এটা হচ্ছে কোন বিন্দু? এটা হচ্ছে আমাদের কিউ বিন্দু। কিউ বিন্দু। তাহলে আমাদের দুইটা বিন্দু হইলো, আর একটা বিন্দু তো আমাদের দেওয়াই আছে এ। তাহলে এই তিনটা বিন্দু যদি আমরা স্থাপন করি তাহলে কেমন আসবে চিত্রটা? তাহলে হচ্ছে -3/4, -3/4 মানে হচ্ছে এক ঘর আর একটু বেশি আসবে, মানে 1 পয়েন্ট সামথিং, তার মানে হচ্ছে আমাদের এইখানে। তারপরে হচ্ছে 0 10, 0 10 মানে হচ্ছে ডানেও না বামেও না, উপরের দিকে 10 ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10 এইখানে। তারপরে হচ্ছে এ, এ মানে হচ্ছে 5 3, 5 মানে হচ্ছে ডান দিকে 1 2 3 4 5। আর হচ্ছে 3, 3 মানে হচ্ছে উপরের দিকে 3 ঘর, 1 2 3। এখানে তিনটা যদি যোগ করি তাহলে আমাদের এখানে একটা ত্রিভুজ হচ্ছে। এখন আমাদের প্রশ্নে এটাই বলছে যে এ বি সি ত্রিভুজের, এ পি কিউ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে। তার মানে হচ্ছে এই যে ত্রিভুজটা হইছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা বসাই দেই। ত্রিভুজ এ পি কিউ এর ক্ষেত্রফল হাফ, বিন্দু কয়টা? বিন্দু হচ্ছে তিনটা, x1 y1 x2 y2 x3 y3 আবার x1 y1। তাহলে আমরা বিন্দুগুলো বসানোর ক্ষেত্রে বলছিলাম ট্রিক্সটা, যেখানে 0 নাই, এখানে হচ্ছে এতে আমাদের 0 নাই, তার মানে হচ্ছে 3 5 টা আমরা আগে বসাবো। তাহলে যদি বসাই হাফ 5 3, তারপর হচ্ছে পরেরটা এইটা, এটা বসাইছি, তারপর হচ্ছে এইটা, এটা হচ্ছে কত 0 10, 0 10, তারপরে হচ্ছে এইটা, তাহলে এটা হচ্ছে -4/3 0, আবার হচ্ছে 5 3। তাহলে আমরা আর গুণ করি, আর গুণ করলে কি পাচ্ছি? হাফ, এর সাথে গুণ করলে 50, এর সাথে গুণ করলে 0, এর সাথে গুণ করলে হবে -4। তারপর সূত্রের মাইনাস, এবার হচ্ছে এর সাথে এরা গুণ 0, এর সাথে এরা গুণ করলে আসবে হচ্ছে -40/3, আর এটা গুণ করলেও আসবে 0। তাহলে আমরা হচ্ছে লিখতে পারি হাফ 46 মাইনাসে মাইনাসে প্লাস 40/3। এটা ক্যালকুলেশন করলে কি আসবে? এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে হাফ 178/3। তাহলে এটা দিয়ে হচ্ছে 3 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে হবে হচ্ছে 89/2, 89/2। এই হচ্ছে উত্তর। এই ছিল আমাদের টাইপ 4। টাইপ 4 এর অঙ্কগুলা 3টা অঙ্ক করে দিলাম, বাকিগুলো তোমরা হচ্ছে বাসায় চেষ্টা করো, যদি না পারো তাহলে হচ্ছে আমাকে কমেন্টস করে জানাও। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও।